আছো? আর সবাইকে জানাই শুভ দুপুর। দুপুরবেলা থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি আর এখন যাচ্ছি আমরা ঘুরতে। তোমরা তো সবাই জানো যে আমার মা আর মাসি এসেছে, এই জন্য রেডি ফেডি হয়ে গেছি। তাহলে চলো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর এখানে কিন্তু টোটো পাওয়া যায় না, এখানে অটো ভাড়া করেই যেতে হয়। দেখতে পাচ্ছ অটো ভাড়া করে চলে এসেছি বাইরে। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আর বেরোতে পারবো না, তারপরে কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো আর ভীষণ সুন্দর লাগছিল। আর এরকম পরিবেশ কার না ভালো লাগে। দেখতে পাচ্ছ পাহাড়টা মনে হচ্ছে পুরো আকাশের মধ্যে মিশে গেছে, এত দারুণ লাগছিল। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করা যাবে। আর ওয়েদারটা এত মিষ্টি। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। আর এখানে কে কে এসেছো অবশ্যই একবার করে আমাকে কমেন্ট করো। তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছি। আর এখানে না পাহাড়ে ওঠার আগে যে ঢালু রাস্তাটা থাকে, ওই দুই পাশ দিয়ে প্রচুর দোকান আছে। এরকম তুমি পুজোর সমস্ত সামগ্রী এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। যদি বাড়ির থেকে নাও নিয়ে আসো তাহলেও কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য সমস্ত জিনিস কিনে নিলাম। তারপরে আমরা এখান থেকে হাঁটা শুরু করব। দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি, এটা হলো পুরো পাহাড়ের উপরে উঠবে আর পাহাড়ের উপর দিয়েই কেটে কেটে সিঁড়িটা করা। আর এত খাড়া সিঁড়ি, ভীষণ কষ্ট হয় আর যেতে। আর অনেক সিঁড়ি কিন্তু প্রথম দিকে না আমি উঠতে একটু কষ্ট হচ্ছিল। আমি যখন আগের বার এসেছিলাম না তখন অতটা কষ্ট হয়নি। এবারে একটু কষ্ট হচ্ছিল। কেন বলো তো? যেহেতু আমার পা ভাঙা ছিল এই জন্য একটু কষ্ট হচ্ছিল। তাও মহাদেবের নাম করে উঠে গেছি, কষ্টটা কষ্ট বলেই মনে হয়নি। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি। আর আমার না ভীষণ ভালো লাগে এরকম পরিবেশ। আর মহাদেবের কাছে আসবো, ভালো লাগবে না তাই কোনো দিন হয়? দেখতেই পাচ্ছ এটা পুরো পাহাড়ের উপরে, অনেক ঘর আছে, সব কিছুই আছে। বেশ সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আর তোমাদের কার কার এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই জানিও। এই যে তোমাদেরকেও দেখাবো মহাদেবকে। সবাই বলো হর হর মহাদেব। আর এই যে এটা হলো পঞ্চলিঙ্গেশ্বর। এখানে ঝর্ণা দিয়ে জল আসে আর পাহাড়ের নিচে 5টা লিঙ্গ আছে আর ওটাকেই বলে পঞ্চলিঙ্গেশ্বর। আর এটাতে হাত দেওয়ার জন্য একটু নিচু হয়ে যেতে হয়। তোমাদেরকে যতটা পারি সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। ওই যে দেখতে পাচ্ছ ওইখানটায় করে আছে। হয়তো ওইখানে ফোনটা অ্যালাউ ছিল না, এই জন্য আমি ওইখানে পুরো ভিডিওটা করতে পারিনি। তাও চারিপাশের ভিউটা তোমাদেরকে দেখাবো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর মহাদেব তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করুক। তোমরা যা যা চাও সেটা যেন সব সময় পাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত লাইন পড়ে গেছে, সবাই জল ঢালতে গেছিলো, তারপরে মহাদেবের মাথায়ও জল ঢালতে এসেছে। কত ভালো লাগে না মহাদেবের মাথায় যখন জল ঢালতে আসে। আর এটা তো মহাদেবের মাস, তাই না? মহাদেবের মাথায় তো জল ঢালবেই। আর আমার না ভীষণ ভালো লাগছে, মনটা একদম শান্ত হয়ে গেছে। কেন জানো তো? এবার না আমি একটা সোমবারেও মহাদেবের মাথায় জল ঢালতে পারিনি, তাই আজ মহাদেবের জায়গায় এসেছি। এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। কেন বলো তো? ওই যে বললাম না 5টা লিঙ্গ আছে, মানে 5টা পাথর, ওই পাথরটাকে স্পর্শ করার জন্য। ওই যে ওইখানটায় করে আছে, জুম করে যেখানে দেখানো হলো ওইখানে। কাছে গিয়ে না ভিডিও করতে দেবে না বা ভিডিও করা অ্যালাউ নেই। এই জন্য সত্যি কথা বলতে আমরাও কাছে গিয়ে ভিডিও করার চেষ্টা করিনি। যেটা করা যাবে না সেটা নিয়ে কেন জোর খাটানো যাবে বলো? এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমার মা মাসি আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর পরপর লাইন বাই লাইন, কেউ আগে পিছিয়ে করে যাওয়ার দরকার নেই আর ঝামেলা করারও দরকার নেই। আর মহাদেবের দর্শন করব, একটু লাইন না দাঁড়িয়ে দিলে হবে? কষ্ট না করলে কি কেষ্ট মেলে, তাই না বলো? আর এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু কি বলো তো আমি কিন্তু না মহাদেবের মানে সেই 5টা লিঙ্গর উপরে হাত দিতে পারিনি। কেন বলো তো? পাটা ভাঙা ছিল তো, ওই জন্য। समुद्र मंथन
का तूने खुद पिया नमो नमो शंकर भोले राम शंकर जय लोकनाथ शंभो शिवाय शंकर नमो नमो शंकर भोले राम शंकर सूर्यदेव रे महेश्वर। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে এই প্রজাপতিটা না আমার মাথার উপর এসে বসেছিল আর বেশ ভালো লাগছিল, তাই আমি দেখাচ্ছিলাম, দেখো প্রজাপতিটা আমার মাথায় বসেছে আরও কিন্তু উড়ে যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ আমি মা আর মাসির সঙ্গে একটু ছবি তুলে নেব, তাই বরই ছবি তুলে দিচ্ছিল। আর আমার বর কিন্তু আমার ভিডিওতে একদম নেই, কেন বলো তো, কারণ আমার বরই তো সব ভিডিও করে দিচ্ছিল না, এই জন্য ও আর ভিডিওতে নেই। আমি ওকে বলেছি, ও বলো না ঠিক আছে কোনো ব্যাপার নেই, তোমাদের ভিডিও করে দিই। আর ওর না ছবি তুলতে ভিডিও করতেও ভীষণ ভালোবাসে, ওকে না বললেও করে দেয়। দেখতে পাচ্ছ একটু ছবি তুলে দিচ্ছিল, আর খুব সুন্দর ছবি ভিডিও তুলে দেয়, আমারও খুব ভালো লাগে। আর আমার সমস্তটাই ও হেল্প করে। আর এরকম সাপোর্টিভ হাজব্যান্ড থাকলে আর কি চাই, তাই না বলো? আর তোমাদের কেমন লাগলো মহাদেবের দর্শন করে অবশ্যই জানিও। আর তোমাদের যা যা মনস্কামনা আছে সব কিন্তু মহাদেবের কাছে বলো, মহাদেব কিন্তু তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করবে। আর এই যে কি বলো তো, আজকের ওয়েদারটা না একটু এদিকে এসে পাহাড়ের উপরে একদম হাওয়া হচ্ছে না, ভাবসা গরম যেটাকে বলে না, প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম সবাই। আর গাছের পাতা একদমই নড়ছে না, কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না, কষ্ট তো হয়েছে কিন্তু মহাদেবের তো দর্শন করতে পেরেছি, এটাতেই মনে অনেক শান্তি, বেশ ভালো লাগছে। আর তোমরাও না একবার এসে এখানে ঘুরে যেও, এটা হলো উড়িষ্যার বালেশ্বরে হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তোমাদের मेरे मन में शंकर तू बसा है उस तरह, मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो शंकर भोले राम शंकर जय लोकनाथ शंभो शिवाय शंकर नमो नमो शंकर भोले राम शंकर सूर्यदेव। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা যখন নেমে যাচ্ছিলাম নিচে তখন একটু ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছ চারিপাশের পরিবেশটা এত সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, সবুজ আর সবুজ, আর তার মাঝে আমরা এত ভালো লাগছে, মনটা পুরো ভরে গেল। আর প্রকৃতি দেখলে কার না ভালো লাগে বলো? তোমাদের কার কার এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু এদিকে নেমে এসেছি, আর এই যে দেখতেই পাচ্ছ কত দোকান, এখানে কিন্তু প্রচুর প্রচুর দোকান আছে। আমরা কিন্তু এখান থেকে সবার জন্য জিনিস কিনে নিচ্ছিলাম, সোনামার জন্য, মা কিনেছে, আমিও কিনেছি, মাসিও জিনিস কিনেছে, আর আমরা একটা শিবলিঙ্গও কিনেছিলাম এখান থেকে। আর এখানে না তোমরা চাইলে প্রসাদও নিয়ে যেতে পারো পুজো দেওয়ার জন্য, আর কিনেও বাড়ির জন্য নিয়ে যেতে পারো, অনেক জিনিস রয়েছে। আর দামটাও না অতটা বেশি না, রিজনেবল প্রাইস রয়েছে। আর আমরা দেখছিলাম আর ভীষণ ভালো লেগেছে। আর এখানে এসে কিন্তু আমার আজকে মনটা সত্যি ভালো হয়ে গেছে আর ভীষণ ভালো লেগেছে। দেখো অনেক দোকান ছিল, রাস্তার দুই সাইড দিয়ে শুধু দোকান আর দোকান। আজ আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদের সাথে পার্ট 1 পার্ট 2 করে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখো, না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আমরা নিচে নেমে এসেছি, এবার আমরা চলে যাবো আমার বড় দিকে দাঁড়িয়ে। গরমে অবস্থা খারাপ, পিছনে পাহাড়। আর এই যে আমরা এসছি অটোতে, চলো তাহলে যাওয়া যাক। এই যে আমাদের